তাহলে আমাদের গ্রন্থে লেখা আছে সেই সময় গুরু নানকের পা যেদিকে যেত কাবাও সেদিকে ঘুরে যেত। তখন সে জোরে চিৎকার করে বলল, এই নিশ্চয়ই কোনো হজরত, কোনো ওলিয়া। তাই এটা বলা যে গুরু নানক সাহেব সেখানে গিয়েছিলেন আর কাবা নড়ে গিয়েছিল, এটা একেবারেই বিজ্ঞানের বিরুদ্ধে, কারণ বিজ্ঞানে এর কোনো রেকর্ড নেই। সেই দেশের রেকর্ডেও কোথাও নেই যে কাবা নড়ে গিয়েছিল। তাই আমরা বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাকি একজন শিখ ধর্মের ভাই বলছেন যে গুরু নানক নাকি তার ইশারাতে কাবাকে কাঁপিয়েছিল, মানে হিলিয়েছিল। গুরু নানক যেখানে যেত কাবা তার সাথে সাথে যেত। এটা কি আগেও সত্য? শিখ ধর্মের একজন হিন্দু পণ্ডিত, তার নাম হলো গুরু নানক, তিনি নাকি কাবাকে কাঁপিয়েছিলেন। ওখানে যদি হিন্দুদেরকে যাওয়া বারণই আছে, তাহলে গুরু নানক বা কী করে গেলেন কাবাতে? তো আমরা কতটা সত্য কতটা মিথ্যা, আগেও কি গুরু নানক তার ইশারাতে কাবাকে কাঁপিয়েছিলেন? তো আমরা জেনে নেব। ডাক্তার জাকির নাককে প্রশ্ন করেছেন সে শিখ ধর্মের ভাইটি। তো ডাক্তার জাকির নাক কী উত্তর দিলেন এই প্রশ্নর, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন আমরা জেনে নেব ডাক্তার জাকির নাকের মুখ থেকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের এরকম ইসলাম প্রচারে ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত কিন্তু এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো চলুন, গুরু নানক আগেও কি আমাদের মক্কা শরীফকে কাঁপিয়েছিলেন তার ইশারাতে? আমরা ডাক্তার জাকির নাকের কি উত্তর দিবেন আমরা শুনে আসি। আমি এই প্রোগ্রামে আসতে একটু দেরি হয়ে গেল আমার। আর যদি আমি এখানে আসতে না পারতাম তাহলে হয়তো নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারতাম না। আগ্রার মাটিতে এসে আপনি যে আলো জ্বালিয়েছেন, এটা সত্যি। আমরা তো সে আল্লাহ তালার কাছে দোয়া করব। জি, আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব যেন আপনার মতো আরও 1020 জন ভালো মনের এত শিক্ষিত মানুষ জন্ম নেন। এমন মানুষ জন্ম নিক যাতে আপনি গিয়ে ভারতের প্রতিটি কোণা, দেশের প্রতিটি কোণা আলোকিত করতে পারেন। আপনাকে অন্তরের গভীর থেকে স্বাগত জানাই। আমার একটা ছোট প্রশ্ন আছে। প্রশ্নের আগে একটু, আমাদের গুরু গ্রন্থ সাহেবেও গুরু নানক সাহেব পুরো পৃথিবী ঘুরে এসেছেন, যার মধ্যে মক্কা মদিনাও অন্তর্ভুক্ত। এবং যেমনটা আগের এক প্রশ্নে বলা হয়েছে, অমুসলিমদের মক্কা মদিনায় প্রবেশের অনুমতি নেই বা ওখানকার ক্যান্টনমেন্ট অনুমতি দেয় না। কিন্তু এটা তো ঠিক, আপনি মানেন, ইসলাম মানে, আমরাও মানি, আমাদের গ্রন্থেও এটা লেখা আছে। গুরু নানক সাহেবের দুইজন শিষ্য ছিলেন, একজন বালা এবং একজন মর্দানা, একজন হিন্দু এবং একজন মুসলিম। মর্দানার খুব ইচ্ছা ছিল, কারণ মুসলমান তখন পর্যন্ত পূর্ণ মুসলমান বলে গণ্য হন না যতক্ষণ না তিনি কাবার দর্শন করেন। তাই গুরু নানক সাহেব তাকে নিয়ে তাবায় গেলেন। আমাদের গ্রন্থে যেটা লেখা আছে, তারা যখন সেখানে পৌঁছালেন তখনকার দিনে এই কাহিনীটা অনেক লম্বা ছিল, 1 বছর সময় লাগতো। আর সেই পুরো পথের বর্ণনাও আছে। আর সেখানে মক্কার মসজিদের বাইরে পাশে একটা দেয়াল ছিল, যেখানে ভারত থেকে যারা মুসলিম কাবার দর্শনে যেতেন তাদের সেখানে রাখা হতো। সেই জায়গার দেখাশোনা করতেন মোল্লা জীবন। যখন গুরু নানক সাহেব তার শিষ্যদের নিয়ে সেখানে ছিলেন, তখন সকালে মোল্লা জীবন জায়গাটা পরিষ্কার করতে এলেন। তখন তিনি দেখলেন গুরু নানক সাহেবের পা কাবার দিকে ছিল। তিনি জেগে চিৎকার করে বললেন, এ কোন কাফের যে কাবার দিকে পা করে শুয়ে আছে? আর তিনি রেগে গিয়ে গুরু নানকের পা ধরে ঝাঁকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তাহলে আমাদের গ্রন্থে লেখা আছে সেই সময় গুরু নানকের পা যেদিকে যেত কাবাও সেদিকে ঘুরে যেত। তখন সে জোরে চিৎকার করে বলল, এই নিশ্চয়ই কোনো হজরত, কোনো ওলিয়া। তখনকার সময়ের কাজীরা ছিলেন মক্কার কাজীরও কন্দি ইনসাফ ছিলেন। আর শাহ সরব সহ আরো অনেক ব্যক্তিত্বের নাম সেখানে আছে। তাহলে আমি জানতে চাই, আপনি কি এই ভার্সনকে মানেন? আর যদি মানেন, তাহলে আমাদের মুসলিম গ্রন্থে এটা কিভাবে উল্লেখ আছে দয়া করে বলুন। ভাই সাহেব একটা প্রশ্ন করেছেন নিজের গুরু গ্রন্থ সাহেব অনুযায়ী, এবং আলহামদুলিল্লাহ আমি গুরু গ্রন্থ সাহেবও পড়েছি। আর যেভাবে, কারণ সময়ের অভাবে আমার সুযোগ হয়নি গুরু গ্রন্থকে উদ্ধৃত করার,
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে সাহায্য করতে চাইব যে আপনি যেন গুরু গ্রন্থের বই পড়েন। এখন গ্রন্থকে যাকে অধিগ্রহণ বলা হয়, এবং যদি কোনো শিখকে জিজ্ঞাসা করেন খোদার ধারণা কি, সবচেয়ে ভালো উত্তর কিভাবে দিতে পারবে, সে আপনাকে উদ্ধৃতি দেবে জাপুজি, যা গুরু গ্রন্থ সাহেব অধিগ্রন্থের প্রথম অধ্যায়, সবচেয়ে প্রথম শ্লোক, যাকে বলা হয় জাপুজি, যার মানে হচ্ছে ঈশ্বর সত্য। তিনি একমাত্র, তিনি কারোর দ্বারা জন্মগ্রহণ করেননি, এবং তিনি ভয় ও চাওয়া থেকে মুক্ত। কারণ আমি ইংরেজিতে পড়েছি, তাই আমি ইংরেজিতেই বলছি। খোদা একজনই, তিনি সত্য, এবং তিনি কাউকে জন্ম দেননি, আবার কাউকে জন্ম দেবেনও না। আর তিনি অমর, কখনোই মারা যেতে পারেন বা। এবং শিখ ধর্মে যাকে খোদা বলা হয়, যাকে বলা হয় ওমকার, তার প্রকাশিত রূপে তিনি ওমকার, আর অপ্রকাশিত রূপেও তিনি এক ওমকার, এবং তার অনেক গুণ আছে, যেমন শক্তি, কর্তৃত্ব, বুদ্ধি। এবং তাকে রহিম বলা হয়েছে, ওয়াহেগুরু, আকাশের ঈশ্বর বলা হয়েছে, এবং স্পষ্টভাবে মূর্তি পূজা ও অবতারবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। ভাই সাহেবের প্রশ্ন ছিল, তাহলে গ্রন্থে পড়া যায় যে গুরু নানক সাহেব মক্কায় ছিলেন এবং তার পা কাবার দিকে ছিল। তখন এক মৌলবী তার পা সরিয়ে দেন এবং কাবা নড়ে যায়। কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। যদি কোনো কিছু যেটা হাজার হাজার বছর আগে লেখা হয়েছে 10,000 বছর বা 4,000 বছর আগে, তাহলে হয়তো তার সম্পর্কে ঐতিহাসিক রেকর্ড পাওয়া কঠিন। যদিও এমনকি শিখদের ক্ষেত্রেও এর সম্পর্কে 2,000 বছরের ঐতিহাসিক রেকর্ড আছে। কারণ শিখ ধর্ম, যেটা একেবারেই নতুন ধর্ম, অন্যান্য ধর্মগুলোর তুলনায় ভারতে নতুন। কয়েক শত বছর আগে, 15তম শতাব্দীর শেষের দিকে, গুরু নানক সাহেব, যিনি পাঞ্জাবের ছিলেন, এই ধর্ম তো প্রতিষ্ঠিত হয়েছে মোটামুটি মাত্র 400 বা 500 বছর আগে, 400, 500, 7 বছর আগে। আর যদি ধরে নেওয়া হয়, ধরো উদাহরণ হিসাবে ধরে নেওয়া যাক, আমি কেন বলছি, আমি চাই না কেউ খারাপ মনে করুক, ধরো এটা সত্যি, ধরো যদি 400-500 বছর আগে এটা হতো যে কাবা এদিক ওদিক নড়ে যেত, তাহলে ঐতিহাসিক নথিতে অবশ্যই লেখা থাকতো, এবং অনেক ঐতিহাসিক নথিতে এটা নেই যে কাবা এদিক ওদিক নড়েছিল। অনেক ঐতিহাসিক রেকর্ড আপনি দেখবেন, ইতিহাস এতটাই সংরক্ষিত, আলহামদুলিল্লাহ, 800-900 বছর আগে, 1000 বছর আগে মুঘলরা যা করেছে সব কিছু স্পষ্টভাবে রেকর্ডে লেখা আছে। তাই এটা বলা যে গুরু নানক সাহেব সেখানে গিয়েছিলেন আর কাবা নড়ে গিয়েছিল, এটা একেবারেই বিজ্ঞানের বিরুদ্ধে, কারণ বিজ্ঞানে এর কোনো রেকর্ড নেই। সেই দেশের রেকর্ডেও কোথাও নেই যে কাবা নড়ে গিয়েছিল। তাই আমরা বলি, হতে পারে কেউ ভুলবশত এটা লিখে ফেলেছে। আরও অনেক গল্প কাহিনী আছে। আমি স্বীকার করি, গুরুগ্রন্থ সাহিবে অনেক কিছুই ঠিক আছে, সত্যের কথা বলা হয়েছে, কিন্তু এটা স্বীকার করা যে কাবা নড়ে গিয়েছিল, এটা একেবারেই বিজ্ঞানেরও বিরুদ্ধে। বিজ্ঞানের বিরুদ্ধে তো বটেই, আর এই নামেও রেকর্ডে এটা নেই। তবে এটা বলা যে কোনো অমুসলিম যেতে পারে, হতে পারে, চুপচাপ কেউ গিয়ে থাকলেও হতে পারে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সে শিখ ধর্মের সে ভাইটি ডাক্তার জাকির নাকি প্রশ্ন করেছিল যে গুরু নানক নাকি সে যেখানে যেত তার সাথে সাথে নাকি কাবা যেত বা কাবা ঘুরত। তো আগেও কি কাবাকে তিনি হিলিয়েছিলেন? তো ডাক্তার জাকির নাকি প্রমাণ করলেন এটা বিজ্ঞান অনুযায়ীও কিন্তু এটা সঠিক হচ্ছে না, এটা একদমই ভুল। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাকি কিন্তু প্রমাণ করে দিলেন যে এটা একদমই ভুল কথা, এটা ভুল লেখা হয়েছে। তো প্রিয় দর্শক, একটা জাকির নাইকের নিত্য নতুন লেকচারগুলো কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা জানছেন গুরু নানককে, গুরু নানক হলো একজন শিখ ধর্মের বড় একজন পণ্ডিত, তাকে ঈশ্বর বলে মনে করেন শিখ ধর্মের ভাইরা। তার নাম হলো গুরু নানক। তো সে অনেক দেশে ভ্রমণ করেছেন, তিনি ভ্রমণ করে বেড়াত, তো মানুষের অনেক উপকার করত, তাকে ঈশ্বরের জায়গা দিয়েছিলেন সেই শিখ ধর্মের ভাইরা। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নাইকের নিত্য নতুন লেকচারগুলো সবার আগে পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ রাস্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ডাক্তার জাকির নাইকের নতুন নতুন লেকচারগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ টপিকে, যেটা আপনারা শিখতে পারবেন ও ইসলাম প্রতি আপনার ভালোবাসা বাড়বে। তো ওরকমই আমরা কিন্তু এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই মুসলিম ভাইরা আমাদের ইসলামিক প্রচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।